সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 মাসের মধ্যেই পৃথিবীর উচ্চতর অষ্টম পর্বত মানাসোলো জয়ের লক্ষ্যে অভিযানে যাচ্ছেন বাংলাদেশি পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল, যার উচ্চতা 26,781 ফুট বা 8,163 মিটার। শনিবার 16 আগস্ট রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অল্টিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাবের আয়োজনে পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন ক্লাবটির সভাপতি ফজলুর রহমান শামীম। চলতি বছরের 1 সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তৌফিক আহমেদ তমাল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনুষ্ঠান পরিচালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অল্টিটিউড হান্টার বিডি ক্লাবের সভাপতি ফজলুর রহমান শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্জুমান লাইলা নওশিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেন, তরুণদের পৃষ্ঠপোষকতা করে ভালো অ্যাডভেঞ্চারের সুযোগ করে না দিলে তারা ভুল অ্যাডভেঞ্চারে চলে যাবে। তাই তিনি বিত্তবানদের পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানান। তমাল একটা অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের তরুণদের জন্য। তরুণরা হচ্ছে সবসময় বলতে ও তারা তো পৃষ্ঠপোষকতার জন্য অপেক্ষা করছে, কিন্তু তমাল পৃষ্ঠপোষকতার জন্য অপেক্ষা না করে নিজেকে নিজেই যে পৃষ্ঠপোষকতা দেয়া সেইটার একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আসলে এটা একটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এটাকে আমরা আসলে বলতে চাই এটা রোল মডেল। বলতেই হয় যে আসলে যারা পৃষ্ঠপোষক আমাদের আছেন তাদের আসলে এখানে দায়টা অনেক বেশি, এবং তাদেরকে আসলে এগিয়ে না আসলে আমাদের তরুণদের আসলে মানে কষ্টর বোঝাটা বাড়বেই। তো এই জন্য তরুণদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সহযোগিতা করা যায়, তরুণদের এই সহযোগিতার মাধ্যমে আসলে সমাজ কিন্তু সবসময় উপকৃত হয়। আমরা সবসময় একটা কথা বলি, মানুষের কিন্তু অ্যাড্রিনালিন হ্রাস করতেই হবে। তো এই হ্রাসটা যদি তরুণদেরকে আমরা ভালো অ্যাডভেঞ্চারের মধ্যে নিয়ে না নিতে পারি, তাহলে তারা খারাপ অ্যাডভেঞ্চারে যাবে। এ সময় বক্তারা বলেন, পর্বত আরোহণ শুধু শখ নয়, বরং এটি দেশের জন্য গৌরব বয়ে আনার একটি বড় সুযোগ। বাংলাদেশের নাম বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলোতে পৌঁছে দেওয়া তাদের স্বপ্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অনেক পর্বত আরোহী, ট্রেকার, ট্রাভেলার এবং বিভিন্ন মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য, ট্রেকিং ও ভ্রমণ সংগঠকরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।